স্লোগান দিয়েছিল, হিন্দুত্ববাদী ভগবানের নাম বলেছিল, আপনি সেখান থেকে পালিয়ে এসেছেন। কদিন আগে আপনার দলের এক বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সে ইডির হাত থেকে পালানোর জন্য কখনো পুকুরে পড়ছে, কখনো গান্ধী নালিকা কিরার মতন ওই গন্ধ নালিতে গিয়ে পড়ছে। পালানোটা আপনাদের চরিত্র। আপনার ভাইপো ইডি সিবিআই হাত থেকে পালানোর জন্য যিনি বলেছিলেন আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন, তিনি বেঞ্চিতে বেঞ্চিতে ঘুরছেন। প্রথমে যাচ্ছেন কোর্টের সিঙ্গেল বেঞ্চে রক্ষা কবচের জন্য, সেখান থেকে যাচ্ছেন ডিভিশন বেঞ্চে, সেখান থেকে যাচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চে। ইঞ্চিতে ইঞ্চিতে বোঝার জায়গায় বেঞ্চিতে বেঞ্চিতে পালাচ্ছে। আপনি আমাদের সেনাকে বলছেন পালায়। কদিন আগে আমাদের অঞ্চলের এক বিধায়ক সে সাংবাদিকদের চোখা চোখা প্রশ্নের হাত থেকে পালানোর জন্য প্রথমে কিভাবে অনুনয় বিনয় করলেন এবং তারপরে কি করলেন আমরা সবাই দেখেছি। আপনার দলের নেতা ওই পার্থ কেষ্ট বালু এরা সিবিআই ইডির থেকে পালানোর জন্য একটা সমন আসলে পরে পালিয়ে যাচ্ছে। এসএসকেএমে একটা মিঠুনদার মুভি দেখেছিলাম, কোথায় এমএলএ ফাটা কেষ্ট, সেখানে একটা ডায়লগ ছিল, কালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। আজকে আপনাদের পালানো দেখে ওই তৃতীয় কমপ্লেক্সে বসে ইডি